হ্যাঁ, এগুলো ড্রেনের জল। হ্যাঁ, দুর্গন্ধ ছড়াচ্ছে, অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। নোংরা জল, নোংরা আছে দেয় তো জলটা বেঁচে রয়েছে, ড্রেন দিয়ে বাড়ি ঢুকে যায়। হ্যাঁ, একটু বৃষ্টি হলে ড্রেনের জল প্রচন্ড বাড়িতে চলে যাচ্ছে, আমাদের খুবই অসুবিধা হচ্ছে। অনেকটা তো বলতে এলো অসুখ বিসুখ তো হয়েই যাচ্ছে বাচ্চাদের। আমাদের জানানোর পরেও ওনারা কিছু করছে না। হ্যাঁ, একটা কমপ্লেন আসছিল, আমরা বলছি দেখতে যাব। আমাদের কিছু লাগবে না, আমাদের ড্রেনটা এটুকু ঠিক করে দিন। হ্যাঁ, ইমিডিয়েটলি আমরা করার চেষ্টা করছি। রাস্তা দিয়ে বইছে ড্রেনের জল, যাতায়াত থেকে শুরু করে দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামের বাসিন্দারা। এমনটাই ছবি দেখা গেল ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাইকেল মধুসূদন কলোনি এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন থেকে ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মাইকেল মধুসূদন কলোনিতে প্লাস্টিক সহ আবর্জনা দিয়ে নিকাশি নালাগুলির মুখ বন্ধ রয়েছে। জল বেরোনোর কোনো রাস্তা নেই, সেই ড্রেনের সমস্ত নোংরা জল রাস্তার উপরে উঠে এসেছে। এলাকার মানুষেরা ঠিকভাবে চলাফেরা করতে পারছে না। সকালবেলা জলের পরিমাণ কম থাকলেও বেলা গড়াতে থাকলে জল বেড়ে ড্রেনের নোংরা জল বাড়িতে ঢুকে যায়। এছাড়া এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। এলাকার বাচ্চা থেকে বড়রা অসুস্থ হয়ে পড়ছেন। বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেন তারা। অনেক অসুবিধা হচ্ছে, ছোট ছোট বাচ্চারা আছে তাদের অসুবিধা হচ্ছে, আমাদের বের হওয়া অসুবিধা হচ্ছে। অনেকটা তো বলতে এলো অসুখ বিসুখ তো হয়েই যাচ্ছে বাচ্চাদের শরীরও অনেক খারাপ হচ্ছে, বেশিরভাগ বাচ্চারই শরীর খারাপ হচ্ছে, তাদের বমি হচ্ছে। হ্যাঁ, এগুলো ড্রেনের জল। তবু 1 মাসের উপর থেকে বেশি হবে, 1 মাস থেকে পুরো রাস্তায় একদম ভরে গেছিল। কালকে তো পুরো রাস্তা ভরে গেছে, যাওয়া আসা বন্ধ। বাচ্চারা পাড়াবাড়ি করতেছে, অনেক সময় আমরাও পাড়াবাড়ি করতেছি, বাইরে যেতে হচ্ছে। হ্যাঁ, দুর্গন্ধ ছড়াচ্ছে, অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এটা নিয়ে অনেকবার বলেছিলাম, উনি কথা শুনেনি। আমরা নিকলবারও পারি না, যাবারও পারি না, আমার আর একটু পরে বাড়ি জল ঢুকবে, জল ঢুকে বাড়ি ভালো অসুবিধা হয়, আরো বাড়বে, আর একটু পরে আরো বাড়বে। নোংরা জল বাড়ি ঢুকে যায়, ড্রেন দিয়ে বাড়ি ঢুকে যায়। না, সামনের বছর হয় না, এই বছর বেশি হয়েছে। হঠাৎ করে যে খেয়ে আসছে ওটা আমরা জানি না, এখন পুরা হয়েছে ড্রেন, ওইদিকে বলে বন্ধ আছে না, কি হয় না, পরিষ্কার করে না তো, না নোংরা আছে দেয় তো জলটা বেঁচে রয়েছে। এইটা ড্রেন পরিষ্কার করিবারে নয়, এইটা ড্রেন তো দেখেই না, আর ভালো। অনেক অসুবিধা হচ্ছে, কারণ কি আমাদের বাচ্চা কাচ্চার অসুবিধা হয়ে যাচ্ছে, অসুখ হয়ে যাচ্ছে। আর ঘরের মধ্যে ভিতরে ড্রেনের সামনে দেখেন ঘর প্রচন্ড গন্ধ বের হয়। হ্যাঁ, একটু বৃষ্টি হলে ড্রেনের জল প্রচন্ড বাড়িতে চলে যাচ্ছে, আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আমাদের জানানোর পরেও ওনারা কিছু করছে না। হ্যাঁ, সবাই মিলে গিয়ে আমরা বলেছিলাম, কিন্তু উনি কিছু বলছে না। অনেক ক্ষতি হচ্ছে, অনেক। আমরা ঠিক মতন খেতে পারছি না, গন্ধে ঘরের ভিতরে থাকতে পারছি না, প্রচন্ড অসুবিধা হচ্ছে আমাদের কিছু লাগবে না, আমাদের ড্রেনটা এটুকু ঠিক করে দিক, এটাই আমরা চাই, এটাই আমাদের রিকোয়েস্ট। কারণ কি ড্রেনটা আমাদের ঠিক করে দিক। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনিতা রায় চক্রবর্তী জানান, আমার কাছে অভিযোগ এসেছে, বিষয়টি গ্রাম পঞ্চায়েতের দেখা উচিত ছিল, তাড়াতাড়ি যাতে এই সমস্যা দূর হয় তার চেষ্টা করব। যেহেতু এখন 100 দিনের কাজ বন্ধ আছে, তো আমরা চেষ্টা করছি যে আমরা জিপির থেকে, আমাদের অঞ্চল থেকে কিছু লেবার দিয়ে আমরা কিন্তু সব পাটেই পরিষ্কার করাচ্ছি, এমন না যে আমরা করাচ্ছি না। এবার কিছুটা হচ্ছে পঞ্চায়েতকেও দেখতে লাগে, কিন্তু অনেক পঞ্চায়েত কি করছে, সব জিপির উপরে করছে। হ্যাঁ, একটা কমপ্লেন আসছিল, আমরা বলছি দেখতে যাব। তো বিষয়টা তো দেখতে যাওয়া হয়নি, যদিও আজকে আপনারা আসলেন, আপনারা আমাকে বলছেন, তো আমি অবশ্যই দেখবো বিষয়টাকে। উদ্যোগ করছি আমরা 25টা করে লেবার অলরেডি দিচ্ছি সকলকে, সব পঞ্চায়েতদেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ, ইমিডিয়েটলি আমরা করার চেষ্টা করছি, যেহেতু পঞ্চায়েত কিছু করছেন, তো আমাদের পঞ্চায়েত জিপির থেকে কিছু করতে হবে। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা কিছু করার চেষ্টা করছি।